পবিত্র কোরআনুল কারীম পড়ার সময় আমরা কিছু চিহ্ন দেখতে পাই। আজকে আমরা সেই চিহ্নগুলোর সাথে পরিচিত হব এবং চিহ্নগুলো আদায়ের পদ্ধতি বা নিয়মগুলো শিখব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যেই চিহ্নটি দেখতে পাচ্ছি এটি একটি মিম হরফের মতো। তো এরকম যদি আমরা তিলাওয়াতের মাঝে আয়াতের ভেতরে মিম এই হরফটি ছোট একটি মিম দেখতে পাই, আমাদের অবশ্যই সেখানে থামতে হবে। একে ওয়াকফে লাজেম বা বাধ্যতামূলক থামা বলা হয়। এই অংশে আমাদের অবশ্যই থামতে হবে, অন্যথায় অর্থ বিভ্রান্তিকর হয়ে যেতে পারে। তো এখানে আমরা দেখি এই বড় একটা আয়াত আছে, এই আয়াতটার মাঝে এখানে আমরা মিম দেখতে পাচ্ছি। তো যেখানে মিম আছে এখানে এই পর্যন্ত আমরা থামবো এবং আয়াতের বাকি অংশটা আলাদাভাবে পড়ব। لقد سمع الله قول الذي قالوا إن الله فقير ونحن أغنياء। তো এখানে আমরা থেমে যাব, বাকি অংশ আলাদাভাবে পড়ব। সানাকতুবু মা ক্বালু। তো এই হচ্ছে মিম পড়ার নিয়ম, এটা হচ্ছে ওয়াকফে লাজেম। এরপর আমরা তিলাওয়াত করার সময় এটা সব সময় দেখতে পাই, এরকম একটা গোল একটা চিহ্ন যেটার ভেতরে আয়াতের নাম্বার লেখা থাকে। এই গোল চিহ্নটাকে ওয়াকফে তাম বলে। তো এটা হচ্ছে বাংলায় দাড়ির মতো বা ইংলিশে ফুল স্টপের মতো কাজ করে, অর্থাৎ আয়াত শেষ এখানে এরকমটা বোঝায়। তো আমরা এটা কিভাবে পড়ব, এরকম থাকলে আমরা থেমে যাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাগুলোতে থামতেন এবং থামা সুন্নাহ তাই। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। তো এখানে আমরা থেমে যাব। এরপর তিলাওয়াতের সময় কখনো কখনো আমরা আয়াতের মাঝে সিন কাফ তাহা সাকতা বা সিন এটা দেখতে পাই। তো এরকম যদি আসে তো আমাদের সেক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হবে না, আওয়াজ বন্ধ হবে এবং আওয়াজ বন্ধ হয়ে আমরা কিছু সময় আমরা ধরে রাখবো। যেমন এখানে কথা হচ্ছে দম না ফেলে 1 সেকেন্ড নীরবতা পালন করে আমাদের আবার পড়ে যেতে হবে। আমরা পড়ি তাহলে এই বিষয়টা বুঝতে পারবো। এখানে এই যে এই অংশটার পর এই জায়গাটায় আমরা এই যে সিন কাফ তাহা দেখতে পাচ্ছি। তো এইখানে পড়ার সময় আমাদের নিঃশ্বাস বন্ধ হবে না, 2 হরকত পরিমাণ সময় আমরা থেমে যাব এবং আবার পড়া চালিয়ে যাব। এক কথায় আওয়াজ বন্ধ, নিঃশ্বাস বন্ধ নয়। ওয়াকিলা মান রাক। মান বলে আমি যেই অংশটা থামলাম এটা আমি নিঃশ্বাস বন্ধ করিনি, জাস্ট পড়াটা বন্ধ রেখেছি, আওয়াজ বন্ধ ছিল। সেমভাবে সাক্তার মতোই এখানে আরেকটা জিনিস আমরা কোরআনে পাই, সেটা হচ্ছে ওয়াও কফ ফাহা। তো এরকম পেলে এটার রুলসও সাক্তার মতোই, তবে সাক্তার চেয়ে একটু বেশি সময় আমাদের নীরবতা পালন করতে হবে। নিঃশ্বাস বন্ধ না করে সাক্তার চেয়ে কিছুটা বেশি সময় আমাদের নীরবতা পালন করতে হবে। তো এই বড় আয়াতটার সূরা বাকারার 286 নাম্বার আয়াত এখানে আছে। তো এখানে আমরা 3 জায়গায় এই ওয়াও কফ ফাহা দেখতে পাচ্ছি। এখানে আমরা কিভাবে পড়ব খেয়াল করে শুনি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। এখানে আমি থেমে গেছি, এখানে জিম আছে, ওয়াকফে জায়েজ, থেমে গেলাম। এর পরের অংশগুলো দেখি। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। পরের অংশ পড়ে যাব। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো আশা করি বুঝতে পারলাম সিন কাফ তাহা এবং ওয়াও কফ ফাহা আসলে আমরা কিভাবে পড়ব। এরপর কোরআনে কখনো কখনো আমরা কোনো কোনো মুসাফে এরকম 3, 3, 6 ফোঁটা আসে এবং কখনো কখনো মিম আইন আসে। তো এই চিহ্নটা বা এই লেখাটার অর্থ হচ্ছে ওয়াকফে মুয়ানাকা। তো এরকম যদি আসে, এখানে একসাথে 6 ফোঁটা আসবে না, প্রথম 3টা ফোঁটা আসার পরে এক বা একাধিক শব্দের পরে আরও 3 ফোঁটা আসে আয়াতে।
তো যে কোনো এক জায়গায় আমাদেরকে থামতে হবে আর অন্য জায়গায় মিলিয়ে পড়তে হবে, যে কোনো এক জায়গায় বিরতি দিতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এটার নিয়ম। পরপর দুই জায়গায় থামা যাবে না। যেমন এখানে আমাদের আয়াতে এখানে দুই জায়গায় এই যে ৩ ৩ এই ৬ ফোঁটা আমরা পেলাম। এখানে আমরা দুইভাবেই পড়তে পারি, হয় আমরা এক ফোঁটায় থামবো, অন্য ফোঁটায় মিলিয়ে পড়বো, অথবা একভাবে এখানে থেমে জিমে থেমে আবার বাকিটা আলাদা করে পড়বো। এখানে কিভাবে পড়বো খেয়াল করি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে থেমে বাকিটা মিলিয়ে পড়বো। হুদাল লিল মুত্তাকিন, এভাবেও পড়া যায়। অথবা যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো এই হচ্ছে ওয়াকফে মুয়ানাকা বা ৩ বিন্দুর জোড়া পড়ার নিয়ম। এরপর কোরআনে কখনো কখনো আমরা পড়ার সময় ত এই হরফটি দেখতে পাই, ছোট একটি ত। তো এরকম চিহ্ন আসলে, এই চিহ্ন আসলে সেখানে থামাটাই উত্তম। তো আমরা থেমে পড়ব। এই যে এখানে ত দেখতে পাচ্ছি, তো এখানে আমরা থামবো। কিভাবে পড়ব? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা وما يضل به إلا الفاسقين। এরপর কোরআনুল কারিমে আমরা কখনো কখনো আয়াতের মাঝে কফা এরকম দেখতে পাই, এটাকে ওয়াকফে আমর বলে। এক্ষেত্রে আমাদের থামতে হবে। তো এই আয়াতের মাঝে এখানে আমরা কফা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমরা থেমে যাব। কিভাবে পড়ব খেয়াল করি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, পরের অংশ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরপর কোরআনে আমরা আয়াতের মাঝে কখনো কখনো জিম সদ লাম দেখতে পাই। তো এই জায়গাগুলোতে আমরা থামতেও পারি, চাইলে পড়েও যেতে পারি, থামাটা অনুমতিযোগ্য। তো আমরা থেমে পড়ছি। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, পরের অংশ ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এরপর আমরা কখনো কখনো ওয়াকফে তামের উপরে লাম আলিফ এই সাইনটা দেখতে পাই। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃত থেমেও যেতে পারবো অথবা পড়েও যেতে পারবো। তো আমরা থেমে পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আরও কিছু সাইন আমরা দেখতে পাচ্ছি এখানে, জা, সদ, কফ। এরপর এটাকে ওয়াকফে ওয়াসলু আওলা বলা হয়। তো এই সব ক্ষেত্রে পড়ে যাওয়াই ভালো, তবে আমরা চাইলে শ্বাস ছাড়তেও পারি, তারও হুকুম আছে, তবে পড়ে যাওয়াটাই উত্তম। তো আমরা পড়ে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। পরবর্তী আয়াতে মাঝে আমরা যা দেখতে পাচ্ছি, তো দুইটা আয়াত আমরা মিলিয়ে পড়ব, থামবো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলান ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। পরবর্তী আয়াতে মাঝে আমরা সদ দেখতে পাচ্ছি, তো এই জায়গায়ও আমরা মিলিয়ে পড়ে যাব। فأخرجهما مما كانا فيه أولئك يدعون إلى النار। এখানে আমরা থামছি, পরের আয়াত পড়ে যাব। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه। পরবর্তীতে আমরা লাম আলিফ দেখতে পাচ্ছি,
এটাকে লা ওয়াকফা আলাইহি বলা হয়। এর হুকুম হচ্ছে এই জায়গা যদি আয়াতের মাঝে আসে তাহলে থামা যাবে না। যদি আমরা থেমে যাই তাহলে আবার আয়াতের প্রথম থেকে পড়ে আসতে হবে। এই জায়গাগুলোতে লাম আলিফ আসলে আয়াতের মাঝে আমরা থামতে পারবো না। তো আমরা কি আছে আয়াতটা পড়ি, এই মাঝে লাম আলিফ আছে, এই জায়গাগুলো আমরা মিলিয়ে পড়ব। الذين تتوفاهم الملائكة طيبين يقولون সালাম। আমরা এখান সালামুন থেকে আবার মিলিয়ে পড়ব। সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আশা করি আজকের পাঠ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের 50তম পাঠ এখানেই শেষ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।